সম্মানিত দর্শক, কোনো দিনই না ফেরারছে একটু দেরিতে ফেরা অনেক ভালো। দেখেন, সামনে কিন্তু রোজার ঈদ। এই রোজার ঈদে সবারই প্রত্যাশা যে ঈদে বাড়িতে যাবে, কারণ আমাদের মুসলমানদের দুইটাই উৎসব, দুইটাই আনন্দের দিন সারা বছরে। সেটা হলো রমজান ঈদ এবং কোরবানির ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এখন এই রমজান ঈদের উপলক্ষে কিন্তু অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে। যারা দেশের বাইরে থাকে, মানে গ্রামের বাইরে থাকে, আত্মীয় স্বজন, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, সবার জন্য কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে ঈদের পোশাক। এখন আপনি কেনাকাটা করছেন, সব কিছু রেডি, আপনার ব্যাগ সব কিছু আপনি রেডি করে রেখে দিচ্ছেন যে ছুটি হইব, ছুটি হলে বাসায় আসবেন, বাসায় এসে ব্যাগটা নেবেন, নিয়ে তারপর আপনার রওনা দিবেন। একটু তাড়াহুড়া কিন্তু কাজ করে, যেহেতু অনেকদিন পরে বাড়িতে আসতেছেন, তারপরে আবার ঈদের আনন্দটা সাথে আছে, আর সবাই মিলে আসতেছেন। এমন না যে বছরের অন্য অন্য দিনের মতো যে আপনি ছুটি নিয়েছেন 2 দিন 3 দিন বা 5 দিন আসতেছেন। সেই মানে ছুটি নিয়ে বাড়িতে আসা এবং ঈদের ছুটিতে বাড়িতে আসা দুইটা কিন্তু ভিন্ন রকম, দুইটার আনন্দ ভিন্ন, দুইটার মানে অনুভূতিটাও ভিন্ন। এখন ঈদের যে আনন্দ, ঈদের যে অনুভূতি, ঈদের ছুটিতে বাড়িতে আসার যে আনন্দটা, সেটা কিন্তু একটু বেশি থাকে। নিজের মনের মধ্যে কিন্তু একটু বেশি চাঞ্চল্য বোধ থাকে যে যত দ্রুত যাওয়া যায়, যত দ্রুত যাওয়া যায়, এরকম কিন্তু চিন্তা ভাবনা থাকে। অনেকেই আপনার কাউন্টারের টিকিট কাটে যে ডাইরেক্ট বাসে যাবে, আবার অনেকেই মানে ঈদের মধ্যে কিন্তু বেশিরভাগ হয় আপনার বাস, মানে যে কোনো গাড়ি রিজার্ভ হয়, রিজার্ভ গাড়িতে অধিকাংশ মানুষ এসে। এখন আপনি বাসা থেকে বের হলেন, আপনার হাতে ব্যাগ, অথবা আপনার ওয়াইফ সাথে আছে, অথবা আপনি একাই বের হয়ে আপনি রাস্তা পার হইতেছেন। রাস্তা পার হওয়ার সময় ওই যে ঈদের যে আনন্দ, আপনি বাড়ি যেতেছেন, এটা আনন্দ। এই আনন্দ, মনের মধ্যে যে একটা চঞ্চল ভাব আছে, আপনি তাড়াহুড়া করতেছেন, করতে করতে হঠাৎ করে রাস্তা পার হইতেছেন, আপনাকে একটা গাড়ি এসে মেরে দিল। তাহলে কিন্তু এখানে আনন্দটা সম্পূর্ণ মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। আবার ধরেন আপনি গাড়িতে উঠলেন, গাড়ির ড্রাইভার একটু তাড়াহুড়া করতেছে যে যদি 1 ঘন্টা আগে সে বুঝতে পারে, সে আর একটা টিপ মারতে পারবো, এরকম তাড়াহুড়া করতেছে, তার ইনকামের বিষয় আছে। করতে করতে যাইতেছে, রাস্তাতে যাইতে যাইতে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। তাহলে কিন্তু মানে আনন্দটা শেষ হয়ে গেল। আবার ধরেন আপনি মোটর সাইকেল আসতেছেন, আপনার নিজস্ব গাড়ি আছে, আপনি মোটর সাইকেল আসতেছেন। অনেক সময় দেখা যায় যে এই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু অনেকাংশে হয়। মানে আপনি রাস্তায় যাইতেছেন, যাইতে একটু তাড়াহুড়া করে একটা গাড়ি ওভারটেক করার জন্যই করতেছেন, হঠাৎ করে সামনে দিয়ে বা পিছন দিয়ে এসে একটা গাড়ি মেরে দিল। অথবা আপনি ড্রাইভার, আপনি প্রাইভেট কার বা বাস বা হাইসের ড্রাইভার, আপনি একটু তাড়াহুড়া করতেছেন। ঈদ তো আপনারও, সবারই তো ঈদ, তাই না? যে চাকরি করে তারও ঈদ, যে শ্রমিক তারও ঈদ, মানে ড্রাইভার হেল্পার তাদেরও ঈদ। এখন এই যে তাড়াহুড়া, এই যে একটু আগে পৌঁছার আকাঙ্ক্ষা, যে একটু আগে যাব, পরিবার পরিজনের সাথে একটু বেশি সময় দিতে পারবো, এই রাস্তার সময়টা মানে আমি যদি বাঁচাইতে পারি, এই অল্প সময় বাঁচানোর জন্য কিন্তু অনেক দুর্ঘটনায় অনেক জীবন মানে হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন আপনার যদি জীবনেই শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন না, আপনার দেহটা বুঝতে বাড়িতে, আপনার আত্মীয় স্বজন দেখলো, সবার আত্মীয় স্বজন, গ্রামের মানুষ এবং আপনার পাড়া প্রতিবেশী, আপনার পরিবার, সবারই কিন্তু ঈদের আনন্দটা মাটি হয়ে যায়। তাই বললাম যে কোনো দিনই না পৌঁছাচ্ছে, একটু দেরিতে পৌঁছা অনেক ভালো। যেহেতু বর্তমান বাংলাদেশে একটু বিশৃঙ্খলা চলতেছে, বিশেষ করে ঈদের মধ্যে তো আরও বিশৃঙ্খলাটা বেশি হবে, কারণ সবাই রাস্তায় থাকবে, সবাই বাড়িতে আসার জন্য মানে উন্মুখ হয়ে বসে আছে যে কবে ছুটি হবে, বাড়িতে যাব, তারপর কেনাকাটা করব, এরকম। তো এই যে মানে সব কিছু মিলে এবার একটু বেশি সচেতন থাকতে হবে, বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। হোক না আমি 1 ঘন্টা পরে পড়ছি, হোক না আমি আধা ঘন্টা পরে পড়ছি, আমার দরকার নাই। আমি তাড়াহুড়া করে 1 ঘন্টা আগে পৌঁছতে পারবো, আমি তাড়াহুড়া দরকার নেই। ওই যে প্রথমেই বললাম যে কোনো দিন না পৌঁছাচ্ছে, একটু দেরিতে পড়ছি, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা দেরিতে পড়ছি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি গ্রামের হাওয়াটা শরীরে লাগাই। তারপরও সবার ঈদটা যেন সুন্দরভাবে কাটে, এই কামনাই করি। সবাই সাবধানে সচেতনভাবে অন্তত এইবারের ঈদটা আসবেন। প্রতিবারই সচেতন থাকা উচিত, এবার একটু বেশি সচেতন থাকবেন। কারণ দেখা গেল যে আপনি বাড়িতে উঠলেন, আপনার হাতে ব্যাগ আছে বা আপনার টাকা আছে, হঠাৎ করে একটা ছিনতাই করে আপনার ব্যাগটা নিয়ে গেল আপনার অসচেতনতার কারণে। আবার ধরেন আপনি অ্যাক্সিডেন্ট হলেন, আপনার দুর্ঘটনার খবর, দুর্ঘটনা তো দুইটাই, আপনি ছিনতাইয়ের কবরে পড়েন বা ডাকাতির কবরে পড়েন বা আপনার বাস গাড়ি অ্যাক্সিডেন্ট, সবই দুর্ঘটনা।
এগুলো এড়াতে অবশ্যই সচেতন থাকবেন এবং সাবধান থাকবেন। আর সবারই ঈদটা সুন্দর কাটুক, যেরকম প্ল্যান পরিকল্পনা সেরকম পরিপূর্ণভাবে সুখে ভরে উঠুক, শান্তিতে ভরে উঠুক এবারের ঈদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।